এইরকম করে মুআয বিন মালিকের মাথা খারাপ হয়ে গেছে নাকি? সে বলছে কি যে আমাকে পাক করে দাও, আমাকে পাক করে দাও, আমি গুনাহ করেছি। বাচ্চারা আমার ভাইরা, পৃথিবীতে যদি কোনো মানুষ, এখন যদি কোনো মানুষ গুনাহ যদি করে থাকে, তবে কোন মানুষের সামনে প্রকাশ্য করবে না, কোন মানুষকে বলবে না কি যে আমি এটা গুনাহ করেছি, এইরকম একটি গুনাহ করেছে, কিংবা গুনাহ করে বসে আছে, ক্ষমা চায় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দেখুন সাহাবী হযরত মুআয বিন মালিক কত সুন্দর করে আল্লাহর নবীর কাছে কিভাবে কি সুন্দর করে ক্ষমা চাইছে কি যে আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তারনে আমাকে পাক করে দেন, আমাকে পাক করে দেন। কত সুন্দর কথা বলছেন, হ্যাঁ? এত সুন্দর করে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন, পাক করে দেন। মানে বাপজান আমার ভাইরা, এরকম করে যখন আল্লাহর নবীর সাহাবীরাকে বলা হলো কি যে আচ্ছা বলো তো, ওই সাহাবী হযরত মুআয বিন মালিকের কাছে যাও, যে তার মুখটা শুনিয়েছো সে দারু পান করে এসেছে নাকি না আগল পাগল সে বলছে। এইরকম করে একজন সাহাবী তার মুখের কাছে নাক নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই হযরত মুআয বিন মালিক দারু পান করেনি, তার মাথা পাগল নয়, সে শুদ্ধ রয়েছে। আল্লাহর নবী গো, সে ভালো জায়গাতে এসেছে, সে গুনাহ করেছে, গুনার জন্য সে ক্ষমা চাইতেছে। আল্লাহর নবী গো, তাকে আপনি রাস্তা বলে দিন। বাচ্চারা আমার ভাইরা, হযরত মুআয বিন মালিককে এবার সুন্দর করে তাকে রজম করে দেওয়া হলো। কি এমন গুনাহ করেছে? ও বাচ্চারা আমার ভাইরা, রজম করেছে মানে রজমের কাজ কি এমন করলো কি যে আল্লাহর নবী তাকে রজম করার হুকুম দিল? সে একটি মহিলার সাথে জিনা করেছিল।